বাংলা ভাষা ও সাহিত্যের ক্লাসরুমে সকল শিক্ষার্থীকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদের মধ্যে যে আধ্যাত্মিকতাবাদ এবং গুরুবাদ অবস্থান করছে তা নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করব। আশা রাখব নিশ্চয়ই ক্লাসের শেষ পর্যন্ত থাকবে এবং তার সঙ্গে আরেকটু সংযোগ করে দিই, চর্যাপদ নিয়ে ইতিমধ্যেই যে ক্লাসগুলি করেছি তা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিয়েছি, এখান থেকে দেখে নিতে পারো। যাই হোক, আমরা চর্যাপদের মধ্যে বাংলা সাহিত্যের এই আদিমতম এবং প্রাচীনতম নিদর্শন তা থেকে যে আধ্যাত্মিকতাবাদের সন্ধান পাই এবং মূলত চর্যাপদ যে গুরুমুখী বিদ্যা, গুরুবাদের কথা প্রকাশ করে তা সম্পর্কে কিভাবে উত্তর গ্রথিত করব সেগুলো দেখে নেব। মূলত প্রথমেই আমরা এই চর্যাপদের আবিষ্কারক, আবিষ্কার স্থান এই সম্পর্কে কিছু কথা বলে নেব। 1907 খ্রিস্টাব্দের মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় নেপালের রাজদরবার থেকে চর্যাচর্য বিনিশ্চয় নামে যে পদ সংকলন আবিষ্কার করেছিলেন তাই চর্যাপদ নামে পরিচিত, যা প্রকাশ পেয়েছিল বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1916 খ্রিস্টাব্দে। চর্যাপদের গান বা কবিতাগুলো সপ্তম থেকে দ্বাদশ শতাব্দীর রচনা বলে পণ্ডিতগণ অনুমান করেন। বৌদ্ধ ধর্মাবলম্বী সহজিয়াপন্থী গুরুবাদী সিদ্ধাচার্য বা সাধকদের গূঢ় বা গুহ্য বা গোপন সাধন তত্ত্ব কথা চর্যাগান বা চর্যা কবিতায় প্রকাশিত হয়েছে, এ নিয়ে কারো দ্বিমত নেই। এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এরপরে আজকের ক্লাসে এর পরবর্তী অংশে যখন চর্যাপদের পদ নিয়ে আলোচনা করব তখন সেখানে উল্লেখ করে দেব মূলত বৌদ্ধ ধর্মাবলম্বী সহজিয়াপন্থী কারা, পরের অংশেই আসছি, এবং সেই সহজিয়াপন্থী বা গুরুবাদী যে সাধনার পদ্ধতি সেগুলি কিভাবে চর্যাপদের পদের মধ্যে অবস্থান করছে তা আমরা দেখে নেব এরপরেই। যাই হোক, গুরু নির্দেশিত গুপ্ত সাধন কথা সরাসরি প্রকাশ হয় না, তাই রূপক সংকেত প্রতীক বা চিত্রকল্পের মাধ্যমে চর্যাপদের কবিরা কবিতায় উপস্থাপন করেছেন। সেটা আমরা দেখেছি, দেখব আজকের ক্লাসেও। চর্যাপদের কবিগণ তৎকালীন মানুষ, তাদের জীবন, সমাজের নানা দিককে রূপক সংকেত চিত্রকল্পের মাধ্যমে ইঙ্গিতে চর্যাগান বা চর্যা কবিতায় বিধৃত করেছেন। চর্যাপদে বৌদ্ধ সিদ্ধাচার্য কবিগণ তাদের সাধন ভাজনের কথা সরাসরি প্রকাশ করেননি। মূলত কেউই এইভাবে প্রকাশ করেন না, তারাও করেননি। সেই জন্য কি করলেন তারা তৎকালীন মানুষের জীবনযাপন, তৎকালীন মানুষের জীবনের ভাবনা, এই সকল কিছুর আড়ালে লুকিয়ে চর্যাপদের মধ্যে এক রূপক সাংকেতিক রূপ প্রকাশ করলেন। গুরুবাদী বৌদ্ধ সহজিয়া নরনারীর দেহভিত্তিক সাধন ভজন তত্ত্বকে কবিগণ সুকৌশলে মানব দেহ, মানব জীবন ও সমকালীন সমাজের নানা অনুষঙ্গের রূপকে রূপায়িত করেছেন। এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই মনোযোগ সহকারে দেখে নাও যে গুরুবাদী বৌদ্ধ সহজিয়া নরনারীর দেহভিত্তিক সাধন ভজন তত্ত্ব কবিগণ কি করলেন সুকৌশলে, সে কানহপা হতে পারে, কিংবা আমরা এর পরবর্তী সময় দেখব যে কবিগণ ছিলেন কম্বলাম্বর পাদানাম অর্থাৎ কম্বলাম্বন পা, তারা সবাই তৎকালীন মানুষের সমকালীন সমাজের নানা অনুষঙ্গে নানা রূপকে এই কবিতাগুলি গ্রথিত করেছিলেন। এই চর্যাগীতিগুলিতে সিদ্ধাচার্যদের আচরণীয় অনাচরণীয় বিষয়ের প্রতি নির্দেশ প্রদান করা হয়েছে। কি আচরণ করতে হবে, কি আচরণ করা হবে না, এই সকল কিছু বলা হয়েছে। মূলত চর্যা মানেই তো তাই, আচরণ করা হবে কি, আচরণীয় বা পালনীয়। সেই জায়গায় কবিতার মধ্যে মানে এই গানগুলির মধ্যে মূলত সে আচরণ এবং পালনের কথা অবস্থান করছে। এই নির্দেশ সমূহ বৌদ্ধ ধর্ম সাপেক্ষ, তবে মনে রাখতে হবে বৌদ্ধ ধর্ম দর্শনে নানা ভেদ রয়েছে।
তাহলে আমাদের এই উত্তরটি গ্রথিত করতে গেলে বৌদ্ধ ধর্ম সম্পর্কে কিছু কথা জেনে নিতে হবে, লিপিবদ্ধ করতে হবে। তাই চর্যার ধর্মতত্ত্ব বুঝতে গেলে বৌদ্ধ ধর্ম ও তার ক্রমবিবর্তনের দর্শনের রূপটি মনে রাখতে হবে। তাই আমাদের এখন কাজ হলো বৌদ্ধ ধর্মের যে পরিবর্তন ঘটেছে পরবর্তী সময়ে তাকে একটু দেখে নেওয়া। মূলত বৌদ্ধ ধর্মের যে পরিবর্তনের কথা বলছি সেখানে আমরা লক্ষ্য করব যে বৌদ্ধ ধর্ম দুটি শাখায় বিভক্ত ছিল। একটি ছিল হীনযান এবং আরেকটি ছিল মহাযান। এই মহাযানগণ পরবর্তীকালে চারটি শাখায় বিভক্ত হয়েছিল। কি কি সেগুলি? শূন্যবাদ, বিজ্ঞানবাদ, বজ্রযান এবং কালচক্রযান। এই বজ্রযান থেকে কিন্তু লক্ষ্য করে দেখো যে শূন্যবাদ, বিজ্ঞানবাদ, তারপরে রয়েছে বজ্রযান। সুতরাং এই বজ্রযান থেকে পরবর্তী সময়ে একটি সহজতম তুলনামূলকভাবে বৌদ্ধ সাধন মার্গের সহজ রূপ একটা জন্ম নেয়, একটা আত্মপ্রকাশ করে। তার নাম ছিল সহজযান। বিষয়টা হলো, আমরা যদি দেখি হিন্দু ধর্মের প্রাচীনতম রীতি, নিয়মকানুন, পন্থা এ সকল কঠিন থেকে কঠিনতর ছিল। সেখান থেকে বৌদ্ধ ধর্ম অনেক সরলীকৃত হলো। এই সরলীকৃত অবস্থার সৃষ্টি হলো গৌতম বুদ্ধের হাত ধরে। তিনি যেভাবে বিশ্লেষণ করলেন বৌদ্ধ ধর্মকে, মূলত সেই অষ্টাঙ্গিক মার্গের কথা তোমরা জানো। তার পরবর্তী সময় সেই বৌদ্ধ ধর্মই আরো সহজ রূপে যখন সকলের সামনে সকলের মতন করে সকলের গ্রহণযোগ্য রূপে নতুন রূপ পেল, তাই সহজযান নামে আত্মপ্রকাশ করল। এবার মনে রাখা দরকার, যে কোনো সাধনা পদ্ধতি অত্যন্ত গুহ্য ও কঠিন হয়ে থাকে, তাই প্রয়োজন হয় একজন সাধকের বা গুরুর। যে কোনো সাধনা পদ্ধতির একেবারে ঊর্ধ্বে পৌঁছতে গেলে কি প্রয়োজন হয়? একজন গুরুর প্রয়োজন হয়, একজন দীক্ষিতের প্রয়োজন হয়, একজন সাধকের প্রয়োজন হয়, যিনি পন্থা প্রদর্শন করতে পারেন। গুরু কৃপা ছাড়া জ্ঞানের উচ্চ মার্গে পৌঁছানো যায় না। তাই বজ্রযানী সাধনা পদ্ধতির অপরিহার্য অঙ্গ ছিল এই গুরু অবলম্বন। তাই বজ্রযানী যারা ছিল তাদের কিন্তু অপরিহার্য অঙ্গ ছিল এই গুরু অবলম্বন করা। অর্থাৎ গুরুকে অবলম্বন করেই তারা কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত পথ এবং কাঙ্ক্ষিত যে লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছতে সম্পন্ন হতো। সেই জন্য দরকার ছিল একজন গুরুর, একজন দীক্ষিতের। একজন গুরু তার শিষ্যের স্বভাব অনুসারে তার কোনো সাধন প্রবণতা তা স্থির করতেন। একে তখন বলা হতো কুল নির্ণয় পদ্ধতি। বিষয়টা এই, একজন গুরু ঠিক করে দেবেন শিষ্যটি কোন পথে সাধনা করবেন, তার পন্থাটি কি। একে বলা হতো কুল নির্ণয় পদ্ধতি। কেমন? এভাবেই কিন্তু এই সহজযান তা সকলের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে। এই বজ্রযানের থেকে এক সহজ ধর্মাচরণ পদ্ধতি গুরুগণ স্থির করেন, তাই ছিল সহজযান, যে কথা একটু আগে বললাম। সহজ শব্দের অর্থ হলো সোজা, তবে বিশেষ অর্থ হলো সহজাত। এই জায়গাটা বুঝে নিতে হবে আমাদের। সহজযান এই বিষয়টি কি? মূলত সহজ মানে কি? আমরা জানি সোজা, অর্থাৎ ইজি ইংরেজিতে বলা হচ্ছে, কিন্তু বিশেষ একটার অর্থ আছে। কি তা? সহজায়তে ইতি। যদি আমরা বিশ্লেষণ করি সহজাত শব্দটিকে, তাহলে দাঁড়ায় যে সহজাত, সহজযানকে বিশ্লেষণ করলে কি বললাম? সহজায়তে ইতি, অর্থাৎ সহজাত। আসলে নিত্যত্ব, করুণা এবং আনন্দ, এই তিনটে, নিত্যত্ব, করুণা আর আনন্দ, এই তিন চিত্তের আচরণকেই বোধিচিত্তের সহজাত ধর্ম বলা হতো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্থানটি। নিত্যত্ব, করুণা আর আনন্দ, অর্থাৎ সত্যম শিবম সুন্দরম। সত্যকে উপলব্ধি করা, সত্যই হলো শিব। সত্যকে উপলব্ধি করার মধ্য দিয়ে শিব প্রাপ্তি, তারপরে সুন্দরে পৌঁছে যাওয়া। মূলত নিত্যত্ব, যেটা সত্য তাকে মেনে নেওয়া,
করুণা, করুণা প্রাপ্ত হলাম গুরুর কাছ থেকে, তারপর মন আনন্দে ভরল। এই তিন চিত্তের আচরণকেই বলা হচ্ছে সহজাত ধর্ম। নিশ্চয়ই বুঝতে পারলে। এবার এই যে বলা হলো সহজাত, এই সহজ শব্দের আরেকটি পারিভাষিক অর্থ আছে। স, হ এবং জ, এই তিনটি বর্ণ, এর মধ্যে স অর্থাৎ প্রজ্ঞা বা শূন্যতা। মূলত এই সহজাত অর্থাৎ সহজ্ঞান, এই মতাবলম্বী মানুষেরা শূন্যকেই শেষ এবং জ্ঞানমার্গের সর্বোচ্চ স্থান বলে মনে করেন। তাই স শব্দের অর্থ হলো, বর্ণের অর্থ হলো প্রজ্ঞা বা শূন্যতা। হ অর্থাৎ উপায় বা করুণা, হ অর্থাৎ উপায় বা করুণা, এবং জ এর অর্থ হলো যোগ বা মিলন। তাহলে সব মিলে কি দাঁড়ায়? শূন্যতা এবং করুণার মাধ্যমে মহাসুখ লাভ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্থানটি। মূলত সহজ জ্ঞান, এই সহজের সহজ শব্দের অর্থ এই দাঁড়ায় শূন্যতা এবং করুণার মাধ্যমে মহাসুখ লাভ। বৌদ্ধ সাধনতন্ত্রের পন্থাই হলো চর্যাপদ। এটা মাথায় রেখে আমাদের এগিয়ে চলতে হবে। তো সেই বৌদ্ধ সাধনতন্ত্রের যে পন্থা আমরা দেখলাম সহজ জ্ঞান, সেই সহজ জ্ঞানের আমরা দুটি অর্থ পেলাম। একটা এখানে দাঁড়ালো নিত্যত্ব করুণা এবং আনন্দের মধ্য দিয়ে বোধিচিত্তের সহজাত ধর্ম। এই তিনটে আচরণকে মেনে নেওয়া, তার ফলে কি হয়? উচ্চ মার্গে পৌঁছানো যায়, জ্ঞান অর্জন করা সম্ভব হয়। আবার একই রকম ভাবে দন্ত স, হ এবং বর্গীয় জ, এই তিনটি সব বর্ণকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে দাঁড়ায় স প্রজ্ঞা বা শূন্যতা, হ উপায় বা করুণা এবং জ যোগ বা মিলন, অর্থাৎ দাঁড়ায় এই শূন্যতা এবং করুণার মাধ্যমে মহাসুখ লাভ বা মহানির্বাণ লাভ। তখন কি হয়? ইহজগতের সমস্ত বন্ধনকে অবহেলায় দূরে সরিয়ে দিয়ে এগিয়ে চলা সম্ভব হয়। তাই হলো বৌদ্ধ ধর্মের মূল কথা, সমস্ত বন্ধন ছিন্ন করে এগিয়ে চলা। এবার আমরা এই চর্যাপদের যে পদগুলির মধ্যে আধ্যাত্মিকতাবাদ বা গুরুতত্ত্বের বা গুরুমুখী বিদ্যার কথা জেনেছি, সেগুলো দেখে নেব। তবে তার আগে আরেকটু অংশ সংযোগ করে দিই। চর্যা শব্দের অর্থ হলো আচরণীয় বা পালনীয়। শব্দ কল্পদ্রুমের মতে চর্যার অর্থ ভিক্ষু ব্রত। তাহলে চর্যা মানে যা আচরণ করা হয়, যা পালন করা হয়, নিয়ম বিধান, এর মধ্য দিয়েই কিন্তু লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয়, তাই চর্যা। শব্দ কল্পদ্রুমের মতে কি? চর্যার অর্থ কি? ভিক্ষু ব্রত। সাহিত্য যেহেতু সমাজের দর্পণ বা কখনো কখনো সমাজের প্রতিচ্ছবি হয়ে ওঠে, একটা সাহিত্য তা কিন্তু সমাজের দর্পণ বা প্রতিচ্ছবি। কখনো দর্পণ বলতে পারি, লিটারেচার ইজ দ্য মিরর অফ সিভিলাইজেশন বলা যেতে পারে। আবার একে একটু অন্যরকম ভাবে যদি ভাবি, তখন নিশ্চিতভাবে বলা যেতে পারে সবসময় দর্পণ হয় না, পরিচ্ছন্ন রূপকে খুঁজে পাই না, তাই লিটারেচার ইজ দ্য শ্যাডো অফ সিভিলাইজেশন অবশ্যই বলা যেতে পারে। তাই চর্যাপদের গানগুলির মাঝে গুরুবাদী বৌদ্ধ সহজিয়া নরনারীর দেহভিত্তিক সাধন ভজন তত্ত্বকে কবিগণ সুকৌশলে মানব দেহ, মানব জীবন ও সমকালীন সমাজের নানা অনুষঙ্গের রূপকে রূপায়িত করেছেন। এই সাধন ভজন তত্ত্ব দেহভিত্তিক, এই জায়গাটা আমরা যদি লক্ষ্য করি, লক্ষ্য করবে বর্তমান সময়ে বাউল নামে যে সঙ্গীত সাধকগণ আছেন, এই বাউল সঙ্গীত সাধকগণও কিন্তু দেহতত্ত্বের সাধনা করে থাকেন। মূলত প্রকৃতিতত্ত্ব, দেহতত্ত্ব এবং ঈশ্বর তত্ত্বের সাধনা করেন। এই সহজিয়া ধর্ম সম্প্রদায় থেকেই হয়তো বাউলের সৃষ্টি হয়েছিল, তা বলাই যেতে পারে। তবে এই সকল কিছুই গুরুকে অবলম্বনের মধ্যেই যে সম্পন্ন হয়েছে তা নিয়ে দ্বিমত নেই। এই সকল কিছু, এই যে সাধন ভজন তত্ত্ব দেহভিত্তিক বা নরনারীর দেহভিত্তিক বা প্রকৃতি ভিত্তিক, এই যে বিষয়গুলো, এই আনুষঙ্গিক সমস্ত বিষয়গুলো, এগুলো যে গুরুকে অবলম্বন করেই সম্পন্ন হয়েছে, এটা নিয়ে কিন্তু অবশ্যই দ্বিমত নেই। পাশাপাশি এই সকল গান যে সহজ জ্ঞান মতাবলম্বী অনুসারীদের লক্ষ্যে পৌঁছে যাবার পন্থা, তাও পদগুলি থেকে অনুভূত হয়। অর্থাৎ লক্ষ্যে পৌঁছানোর জন্য
সহজ যান এই ধর্মাবলম্বী মানুষেরা তারা নিজেরা এই পথ অবলম্বন করেছেন এবং তাদের অনুসারী যারা আগামী সময়ে আসছে, এগিয়ে চলেছে, তাদেরও এই পথ অনুসরণ করবার জন্য আগ্রহী করে তুলেছেন চর্যাপদের মধ্য দিয়ে। চর্যাপদের প্রথম গানটি, এটা আমরা এবার একটু লক্ষ্য করব। মূলত প্রথম গানটিতে আমরা দেখতে পাই লুই পাদানাম, লুই পা, অর্থাৎ লুই নামক এই কবি, তিনি কি লিখছেন? কা আ তরুবর পঞ্চবি ডাল, চঞ্চল চিয়ে পৈঠ কাল, দৃঢ় করি অ মহাসুহ পরিমান, লুই ভনই গুরু পুচ্ছিয় জানো। এর সাধারণ অর্থ কি? কা আ তরুবর পঞ্চবি ডাল, অর্থাৎ দেহরূপ একটি তরুর 5টি শাখা, পঞ্চবি ডাল, চঞ্চল চিয়ে পৈঠ কাল, চঞ্চল চিত্তে কে প্রবেশ করেছে? কাল প্রবেশ করেছে, পৈঠ প্রবেশ করেছে কাল। ভালো কথা। তারপর কি হলো? দৃঢ় করিয় মহাসুহ পরিমাণ, তাই লুই ভনই গুরু পুচ্ছিয় জানো। লুই তখন কি বলছেন? দৃঢ় করে মহাসুখ পরিমাণ করো, মহাসুখকে খুঁজে নাও তুমি দৃঢ় চিত্তে। দৃঢ় করিয়, মনকে স্থির করো, দৃঢ় করো। এই দৃঢ় করে তুমি মনকে স্থির করে আসলে সুখ কি তা খুঁজে নাও। লুই ভনই, লুই বলছেন, কবি লুই ভনিতা করে বলছেন, গুরু পুচ্ছিয় জানো, যদি তুমি না জানতে পারো, না বোঝো, তাহলে অবশ্যই গুরুর কাছে শুনে নাও। পুচ্ছিয় জানো, তুমি গুরুর কাছে জিজ্ঞাসা করে নাও, পুছে নাও। বিষয়টা যদি আমরা তাৎপর্য বিশ্লেষণ করি তাহলে বুঝি যে দেহকে একটি তরুর সঙ্গে তুলনা করা হয়, একটি বৃক্ষের সঙ্গে তুলনা করা হচ্ছে। কা শব্দের অর্থই হলো দেহ। তাহলে কা আ তরু বড়, দেহ একটা তরুর ন্যায়, তার 5টা পল্লব রয়েছে, ডাল রয়েছে। মূলত এই পল্লব কি? পঞ্চ ইন্দ্রিয়কে পল্লব বলা হচ্ছে। এখানে পঞ্চবী ডাল রূপে পঞ্চ ইন্দ্রিয়কে তুলনা করা হলো। পঞ্চ ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পঞ্চ ইন্দ্রিয় পারিপার্শ্বিক সমস্ত যে অবলম্বনগুলি রয়েছে, যে সুখ স্বাচ্ছন্দ্যগুলি রয়েছে, অর্থাৎ জড় বিশ্বের যে সুখ স্বাচ্ছন্দ্য, সেই সুখ স্বাচ্ছন্দ্য দ্বারা এই পঞ্চ ইন্দ্রিয় এতটাই মোহিত হয়ে পড়ে যে সে ভুলে যায় তার আসল উদ্দেশ্য কি, সে ভুলে যায় তার আসল কর্তব্য কি। বিষয়টা অনেকটা পাথর ঘাস মাটি নিয়ে খেলতে খেলতে আমরা ঘুমিয়ে পড়ছি। তাহলে সেই ঘুমিয়ে পড়া চিত্তকে জাগরণ করতে হবে কিভাবে? কবি তখন বলছে, তুমি গুরুর কাছে শুনে নাও যে এই চঞ্চল চিত্তকে কিভাবে সংবরণ করে আবার এগিয়ে চলবে, নিত্যানন্দ আনন্দ লাভের পথে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে তুমি কিভাবে। সংসারের ভোগাকাঙ্ক্ষা, অন্যের প্রতি আকর্ষণ, বিষয়ের প্রতি আকর্ষণ, এ সকল আমাদের প্রাণে, আমাদের মনে কালের ন্যায় প্রবেশ করে। আর সেই কাল যদি প্রবেশ করে, পঞ্চবী ডাল অর্থাৎ 5টি ইন্দ্রিয়কে যদি বশীভূত করে ফেলে, তখন অবশ্যম্ভাবী দুঃখ এসে দানা বাঁধে। তাই সেখান থেকে নিষ্কৃতির পথ কি? দৃঢ় করিও মহাসুখ পরিমাণ, অর্থাৎ তুমি দৃঢ় করো নিজেকে, চিত্তকে দৃঢ় করো। মহাসুখ কি, আসল সুখ কি, তুমি খুঁজে নেওয়ার চেষ্টা করো। যদি খুঁজে না নিতে পারো, তাহলে লুই বলছেন, কবি লুই বলছেন ভনিতা করে, তুমি তোমার গুরুর কাছে জিজ্ঞাসা করো আসল সুখ কি, সে তোমায় পথ দেখাতে পারবে। তাহলে চর্যাপদের প্রথমেই গানটিতে লক্ষ্য করতে পারছি যে মূলত গানটি গুরুমুখী বিদ্যার বহিঃপ্রকাশ। একজন কবি তিনি গুরু হয়ে তার শিষ্যকে পথ দেখাচ্ছেন, আবার একজন কবি তিনি শিষ্য হয়ে গুরুর কাছে পৌঁছে যাওয়ার এক প্রচেষ্টা করছেন। এবার আমরা দ্বিতীয় আরেকটি দৃষ্টান্তে চলে আসি। চর্যাপদের এই পদটিতে, অর্থাৎ এই গানটিতে, অর্থাৎ পঞ্চম গানটিতে
আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই কবি সেখানে কি বলছেন। কবি চাট্টিল পাদানাম বলছেন, ভবনয়ী গহন গম্ভীর বেঘে বাহি, দু আন্ত চিখিল মাঝে ন থাহি, ধামার্থে চাটিল শঙ্কম গরই, পরগামী লো নিভর তরই। কবি চাট্টিল তিনি এই পদের মধ্যে কিভাবে আধ্যাত্মিকতার দিককে তুলে ধরতে চাইছেন। ইহজগৎ থেকে, ইহজগতের ভাবময়তা থেকে, ইহজগতের সংকীর্ণতা থেকে মুক্তির পথ তিনি কিভাবে দেখিয়ে দিচ্ছেন এখানে। আমরা যদি এর সরল অর্থ তাহলে দেখি, এই পাই যে গভীর গহন ভবনদী বেয়ে চলেছে। নদীর দুই তীরবর্তী ভূমিতে কর্দমে পরিপূর্ণ, কিন্তু মাঝখানে ঠাঁই নেই। সেজন্য ধামার্থে, ধর্মের নিমিত্তে চাটিল কি করলেন, কবি চাটিল শঙ্কম গরই, একটি সেতু তৈরি করলেন। আর সেই সেতু তৈরি করলেন কেন, উদ্দেশ্য কি, পরগামী লো নিভরতরই, পরগামী লোকেরা, উত্তরে যাওয়ার জন্য লোকেরা, অন্য পারে যাওয়ার জন্য লোকেরা তখন কি করবে, সেই সেতুটি ব্যবহার করবে, নির্ভর করে, সেই সেতুটির উপরে নির্ভর করে তারা উত্তরে যাবেন, ভবনদী পার হবেন। আসলে বিষয়টা এই পদের মধ্যে যদি আমরা দেখি, বৌদ্ধ ধর্মতত্ত্ব এবং সাধন পদ্ধতির কথা বলা হচ্ছে। এই সহজ সাধনায় গুরুর নির্দেশের একান্ত প্রয়োজন আছে। সেই নির্দেশটি কেমন? গুরু বলছেন যেন যে জগৎ গতিশীল নদীর মতন। নদীতে যেমন প্রতিনিয়ত ছোট বড় ঢেউ তরঙ্গ উত্থিত হয়, আমাদের জীবনেও সেই রকম চলতে থাকে। কিন্তু অদ্ভুত ব্যাপার, সেই ছোট বড় ঢেউ তরঙ্গের মধ্যে নিজেকে হারিয়ে ফেললে তো চলবে না। যদি হারিয়ে ফেলি তাহলে আমাদের জীবনে বেঁচে থাকা, পৃথিবীতে আসা এবং আমাদের মহৎ যে উদ্দেশ্যে জীবন লাভ করা, তা থেকে বঞ্চিত হব। আসলে ভবনদীর দুই তীরে কর্দমাক্ত কাদা পাক আছে। আমাদের জীবনের দুই তীরে সেই জগতের মোহময়তা, বন্ধন, সুখ, স্বাচ্ছন্দ্য নামক ভয়ঙ্কর দিকগুলো অবস্থান করছে। কিন্তু জীবনের গভীরতা যদি উপলব্ধি করি তাহলে সেই জীবন সুগভীর, তার ছন্দময়তা অনেক বেশি গভীর। সেই কারণে কবি চাটিল কি বলছেন, তিনি সেতু গড়েছেন। এবং এই সেতুটি কিসের, কেন সেতু গড়লেন তিনি? যাতে তিনি নিজে পৌঁছে যেতে পারেন এবং তাকে নির্ভর করে, কবি চাটিলকে নির্ভর করে যে সকল অন্য তার শিষ্যগণ আছেন তারাও যেন সেই পারে পৌঁছে যেতে পারেন। অর্থাৎ এ যেন ধর্মের কারণে, ধর্ম রক্ষার কারণে, ধর্মের নিমিত্তে চাটিলের গড়ে তোলা এক সেতু, যে সেতু একজন মানুষকে, যে কিনা পূর্ণ জ্ঞানকে অর্জন করতে চান, তাকে পৌঁছে দিতে পারেন ওই প্রান্তে যেখানে সুখ, স্বাচ্ছন্দ্য, চির আনন্দ বিরাজমান। সেই সত্যের কথাই এখানে যেন সিদ্ধাচার্য চাটিলপাদ অনুভব করেছেন, তাই বলেছেন এখানে। এবার আমরা আরেকটি পদ যদি লক্ষ্য করি, চর্যাপদের অষ্টম গান। এই অষ্টম গানে কম্বলাম্বর পাদানাম তিনি কি বলছেন, শোনে ভরতি করুণা নাবি, রূপাথই নাহিক ঠাবি, বাহতু কামলি গ অন উবেশে, গেলি জাম বাহুরই কইসে, খুন্টি উপারি মেলেলি কাচ্ছি, বাহতু কামলি সদ্গুরু পুচ্ছি। আবার সেই সদ্গুরু, কামলি সদ্গুরুকে জিজ্ঞাসা করে নেবে, পুছে নেবে, পুছিয়া লইবে। শোনাতে এর সাধারণ অর্থ এই দাঁড়ায়, আমার ছোট্ট করুণার নৌকাখানি সোনায় ভর্তি হয়ে গেছে, তাতে রূপো রাখার জায়গা নেই। প্রকৃত জ্ঞান, সেই জ্ঞান দ্বারা কবির ছোট্ট জীবনের নৌকাখানি পরিপূর্ণ হয়েছে, তাতে আর বাহ্যিক পরিবেশের সুখ স্বাচ্ছন্দ্য নামক রূপও তা ঠাঁই পায় না। বাহতু কামলি গ অন উবেশে, বাহতু কামলি গগন উবেশে, হে কামলি তুমি এবার গগন লক্ষ্য করে তোমার নৌকোটি বেয়ে চলো।
গেলি জাম বাহরই কৈসে, তুমি তাহলে গত জন্ম কি উপায়ে ফিরে আসে তা তুমি জানতে পারবে। খুঁটি উপাড়ি মেলিলি কাচ্ছি, খুঁটো উপড়ে ফেলে, কাঁচি অর্থাৎ দড়ি ছিঁড়ে ফেলে তুমি এগিয়ে চলো। বাহতু কামলি সদ্গুরু পুচ্ছি, কামলি তুমি সদ্গুরুর কাছে উপদেশটা নিও। কিন্তু কামলিকে কবি কামলি, এই কবি কামলি নিজেকেই বলছেন, নিজেকে বোঝাচ্ছেন, ভিতরে বসে থাকা তার সেই সত্তাকে বুঝিয়ে দিচ্ছেন যে তুমি কিভাবে এগিয়ে চলতে পারো। আসলে নৌকো চালানোর রূপকের সাহায্যে কবি এখানে মহাসুখ লাভের কথা উল্লেখ করলেন। এখানে বলা হয়েছে সাধকের চিত্ত নৌকা করুণা এবং শূন্যতায় পরিপূর্ণ হয়েছে। তা চিত্ত যদি করুণা আর শূন্যতায় পূর্ণ হয় তখন কি হয়? চিত্তে আর চাঞ্চল্য থাকে না। যখন শূন্যতা থাকে তখন চাঞ্চল্য থাকে না। শূন্যতা না থেকে খানিক পূর্ণতা বা পূর্ণতা থাকলেও কিন্তু চাঞ্চল্য খানিকটা থাকে। অনেকটা যে কোনো পাত্রে কোনো বস্তু রাখার মতন, খানিকটা যদি সেই পাত্রে কোনো বস্তু রাখা হয় তাহলে কি দাঁড়ায়? তার মধ্যে একটা চাঞ্চল্য দেখা যায়। কিন্তু যদি কিছু না থাকে তার মানে সে পূর্ণ হয়ে আছে, কিছু দ্বারা পূর্ণ, আর সেই পূর্ণতার মধ্যে চাঞ্চল্য থাকে না। পঞ্চস্কন্ধ গঠিত বস্তু জগতের অস্তিত্ব সেখানে বিলুপ্ত হয়ে গেছে, তাই সেখানে কোনো চাঞ্চল্য নেই। কবি এখানে বলতে চাইছেন এই করুণা এবং সর্বশূন্যতায় পরিপূর্ণ চিত্ত নামক নৌকোটি নির্বাণের লক্ষ্যে এগিয়ে চলেছে, যেটা মহাপরিনির্বাণের কথা আমরা জানি। মহাশূন্যতার পথ এই একমাত্র নির্বাণের পথ, তা আমরা জানি। তাই সেই নির্বাণে এগিয়ে যেতে গেলে কবিকে কি করতে হবে? কবি নিজেকেই নিজে বুঝিয়ে দিচ্ছেন যে খুঁটি উপাড়ি মেলিলি কাচ্ছি, তুমি খুঁটো উপড়ে ফেলো, দড়ি ছিঁড়ে ফেলো, সংসারের বন্ধনকে দূরে সরিয়ে রেখে মায়ার বন্ধনকে দূরে সরিয়ে দিয়ে, এগুলো খুঁটো এবং দড়ি, এই খুঁটো এবং দড়ির সাহায্যে আমরা প্রত্যেকটা মানুষ মায়ার সংসারে বন্ধনে বেঁধে আছি। কামলি বলছেন নিজেকেই, তুমি খুঁটো উপড়ে ফেলে, দড়ি ছিঁড়ে ফেলে এবার সদ্গুরুর কাছে শুনে নাও যে কিভাবে এগিয়ে চলতে হবে। মূলত এই পদটির মধ্য থেকেও আমরা কিন্তু সেই গুরুপন্থা অর্থাৎ গুরুমুখীর ভাবনার কথা জানতে পারলাম। এখানে কামলি একদিকে যেমন গুরু হয়ে শিষ্যদের উপদেশ প্রদান করছেন, তেমনি শিষ্য হয়ে নিজের গুরুর কাছেও যেন উপদেশ চাইছেন। সুতরাং এখানে নির্বাণের এক সহজসাধ্য যাত্রার রূপ আমরা খুঁজে নিতে পারি, যেখানে চিরস্থায়ী সহজানন্দ লাভের একটা পথ তিনি বাতলে দিলেন। গুরুর উপদেশ নিয়ে আধ্যাত্ম সাধনার মধ্য দিয়ে যে আনন্দ লাভ সম্ভব তা কিন্তু বলে দিলেন। তাই চর্যাপদের মধ্যে যে আধ্যাত্মিকতা বাদের কথা বলা হয়ে থাকে তা এখানে স্পষ্ট, এবং গুরুমুখী ভাবনার কথা যে বলা হয়ে থাকে তাও কিন্তু সমানভাবে এখানে স্পষ্ট হয়েছে। চর্যাপদের দশম গানটি যদি আমরা লক্ষ্য করি, সেখানে আমরা দেখতে পাই কাহনো পদানাম। তিনি কি বলছেন? নগর বাহিরি রে ডম্বি তোহরি কুরিয়া, ছই ছই জহিষ ব্রাহ্মণারিয়া, আলো ডম্বি তোয়ে সম করিব মসাজো, নিঘি ননি কাহনো কাপালি জয় লাঙ্গ। নিঘি ন কানহ কাপালি জয় লানহ, এখানে একটা বর্ণ বেশি পড়ে গেছে, যাই হোক। এখানে কবি কানহ কি বলছেন? কবি কানহ বলছেন নগরের বাইরে এক ডোমেদের ডম্বিক তোহরি কুরিয়া, নগরের বাইরে ডোম সে বাস করে। ছই ছই জহিষ ব্রাহ্মণারিয়া, তুমি বড় ব্রাহ্মণ, তার স্পর্শ এড়িয়ে যাও। হে ডম্বি, আলো ডম্বি তো এ সম করিব সাজ। হে ডম্বি, তোমার সঙ্গে আমি এবার সঙ্গ করব, আমার এটা কর্তব্য বলে মনে হয়েছে। কেন? আসলে নাঘিন কাহনো কাপালি জয়ী লাঙ্গ, এবার এই সঙ্গটা কেমন ভাবে হবে? আমি কাপালিকের ন্যায় সমস্ত কিছু পরিত্যাগ করে সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে তোমার সঙ্গে সঙ্গ করতে চাই। মূলত এখানে নগরের বাইরে ডোমেদের কুড়ে ঘর, নিরীব্রাহ্মণ
ব্রাহ্মণারিয়া, এ সকল কিছু দূরে সরিয়ে দিয়ে আমরা যদি দেখি, তাৎপর্যকে একটু বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাই সাধক কবি কাহনপাদ তিনি বলছেন ডম্বী, অর্থাৎ এখানে যেহেতু চর্যাপদ, সুতরাং এর প্রত্যেকটি শব্দের মূল অর্থের আড়ালে রয়েছে আরেক রূপকার্থক অর্থ, যে রূপকার্থক অর্থের মধ্যে আমরা বুঝতে পারি এই ডম্বী আসলে হলো নৈরাত্য ধর্মের মূল কথা, যে নৈরাত্য ধর্মের একজন পরিশুদ্ধা অবধূতি বা নৈরাত্তা, সে রূপনগরের বাইরে বাস করে। রূপনগর মানে হলো আমাদের ভাবনা চিন্তা আর মোহ দ্বারা আবদ্ধ এক নগর, তার বাইরে কিন্তু এই ডম্বী বাস করে, কারণ তিনি যে নৈরাত্তা, তিনি অবধূতি পরিশুদ্ধা। চপল চটু ব্রাহ্মণ তার অস্পৃশ্য, কারণ চটুল ব্রাহ্মণ তারা বড় বেশি নিয়মের ঘেরাটোপের মধ্যে থেকে সংকীর্ণতা দ্বারা পুষ্ট, তাই এই ডম্বী তাদের থেকে অনেক ঊর্ধ্বে, দুজনের মধ্যে অনেক দূরত্ব অবস্থান করে, যেন যোজনের দূরত্ব অবস্থান করে। আসলে এই ডম্বীর কাছে পৌঁছে যাওয়া, অর্থাৎ এই নৈরাত্তা বা অপধূতির কাছে যেতে গেলে আমাদের কিভাবে যেতে হয়? ষড়রিপু, অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই ষড়রিপুকে দমন করে তারপর তার ঊর্ধ্বে উঠে যেতে হয়। তাই আলো ডম্বী তোয়ে সম করিব মাসাজ, কাহন কবি তিনি মনে করেছেন যে ডম্বীর সঙ্গে এবার আমার সঙ্গ করা কর্তব্য। অনেক তো হলো, এবার সময় হয়েছে তার সঙ্গে সঙ্গ করার। তাই তার সঙ্গে সঙ্গ করতে গেলে তাকে কি করতে হবে? নিঘিনি কাহন কাপালি জৈলাঙ্গ, অর্থাৎ আমি কাপালির রূপ নিয়ে সমস্ত কিছু ত্যাগ করে, সমস্ত লজ্জা, ঘৃণা, সুখ, স্বাচ্ছন্দ্য সমস্ত কিছু পরিত্যাগ করে আমি বিষয় ভোগ, সেখান থেকে প্রাপ্ত আনন্দকে দূরে সরিয়ে দিয়ে আমি তোমার কাছে পৌঁছে যেতে চাই হে ডম্বী। সুতরাং এই জায়গাতেও আমরা কিন্তু সেই নৈরাত্য ধর্ম আর সর্বশূন্যতার কথাই অনুভব করলাম সামগ্রিকভাবে। এভাবেই চর্যাপদের যে সকল পদ আছে তার অধিকাংশ পদ থেকেই কিন্তু আমরা গুরুমুখী বিদ্যার সন্ধান পাই। চর্যাপদের এমন সব গান সকলকে বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই তার মধ্যে অবস্থান করছে একজন দীক্ষিতকে অবলম্বন করে, কিংবা একজন দীক্ষিত হয়ে কবিগণের মোহময় সংসার সমুদ্রের জাল ছিন্ন করে পরম আনন্দ প্রাপ্তির পথ দর্শন করা, বা সাধারণকে সেই পথের দর্শন করানোর এক নিরবচ্ছিন্ন প্রচেষ্টা। তাই চর্যাপদের সকল গানই যে সাধারণ দৃষ্টিভঙ্গির আড়ালে এক গুরুমুখী বিদ্যা রূপ, জ্ঞানের প্রকাশ, তা বলাই যায়। যাই হোক, চর্যাপদ এবং তার মধ্যে অবস্থান করা আধ্যাত্মিকতাবাদ, গুরুমুখী বিদ্যা, এগুলো নিয়ে যে কথাগুলি বললাম, নিশ্চয়ই তোমাদের যে সমস্যা আছে এই প্রশ্নটি নিয়ে, বা চর্যাপদের মধ্যে অবস্থান করা আধ্যাত্মিকতাবাদ নিয়ে যে সমস্যা আছে তার নিরসন হবে। আগামী ক্লাসের জন্য অবশ্যই অপেক্ষা করো, আর কমেন্ট বক্সে লিখতে ভুলো না যদি কোনো সমস্যা থেকে থাকে। সকলকে ধন্যবাদ।